নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুর ধর্মার যে সঞ্জুদার কুমোরটুলি সেইখানে। তো কিছুদিন আগে কিন্তু আমার এই চ্যানেলে সঞ্জুদার এখানকার যে সমস্ত যে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের যে প্রতিমাগুলো হয়েছিল তার কিন্তু মাটি প্রলেপনের যে কাজটা, সেই সমাপ্তির যে কাজটা সেটা কিন্তু দিয়েছি। এই মুহূর্তে আর হাতে মাত্র বাকি আজকের দিন এবং কালকের দিন, তারপরেই কিন্তু বাগদেবীর আরাধনা হবে বিভিন্ন দিকে। তাই সঞ্জুদার কুমোরটুলিতে যে সমস্ত প্রতিমাগুলো এই মুহূর্তে প্রস্তুত হয়েছে এবং প্রায় অনেকগুলো 2-3টে প্রতিমা বেরিয়েও গেছে বড় বড়, তো যেগুলো আছে সেগুলোর যে কালারের কাজ এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, সেইগুলো তোমাদেরকে একের পর এক চলো দেখাই। তো প্রথমে এলেই দেখতে পাবে এই যে একটা প্রতিমা, এইখানটাতে কিন্তু আরও একটা বড় প্রতিমা ছিল, তো সেটা দূরে যাবে বলে কিন্তু সেই প্রতিমাটা বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে যতগুলো আছে সেগুলোই চলো দেখায়। তার মধ্যে প্রথমেই যে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমার যে চালচিত্রের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে, কিন্তু মায়ের যে পুরো কালারের কাজ সেটা কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে এবং মায়ের মুকুটের কাজ এবং যে গহনাগুলো সেগুলো কিন্তু কিছু কিছু কালারিংয়ের কাজ বাকি রয়েছে। তবে মায়ের শাড়ি এবং মুখমণ্ডল, চোখের সমস্ত কাজ কিন্তু এই মুহূর্তে কমপ্লিট হয়েছে। এবং যদি বলি এখানকার যে শাড়ির কাজ, এই শাড়ির কাজে দেখো প্রথমে তো একটা কালারের বিভিন্ন রকমের শেড দেওয়া হয়েছে, তারপরে যে মায়ের শাড়ির এই যে নকশাগুলোর উপরেও দেখো সুন্দর সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট অভ্রের কাজ করা হয়েছে। তার জন্য কিন্তু এই যে মানে শাড়ির ডিজাইন সেটা কিন্তু ভীষণই সুন্দর এবং গর্জিয়াস লাগে। আর এইদিকে এলেই দেখতে পাবে যে একদম ছোট্ট ছোট্ট প্রায় 2.5 ফুট 3 ফুটের যে প্রতিমাগুলো সেইগুলো কিন্তু এই দিকটাতে প্রস্তুত হচ্ছে। ছোট্ট ছোট্ট যে প্রতিমাগুলো তো দেখতে পাচ্ছ সেগুলো প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। যে এই মায়ের দেখো এখানে যে বস্ত্র সেটাও কিন্তু মাটির এবং যে গহনা সব কিছুই মাটির। তো এই যে প্রতিমাটা দেখো, এই প্রতিমাটাতে দেবী কিন্তু বসে রয়েছে এবং তার কোলে কিন্তু বিনাটি রয়েছে। তার পাশে এখানেও দেবী কিন্তু এই প্রতিমাটাতে দাঁড়িয়ে রয়েছেন এবং যে ব্যাকগ্রাউন্ডে দেখো একটা হংসের কিন্তু যে চালচিত্র সেটা করা হয়েছে এবং যে দেবীর বাহন সেটা কিন্তু নিচেও রয়েছে। এবং এই পাশে যে বাকি ছোট্ট ছোট্ট যে ঠাকুরগুলো সেগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর করা হয়েছে। আর এই দিকে দেখো একটা ঠাকুর, একটা প্রতিমা দেবীর, তা কিন্তু যে ব্লু রঙের বেনারসিটা হয় সেই বেনারসিটা কিন্তু ব্যবহার করে আছে এই প্রতিমাটা। তারপরে যদি এদিকে আসি, এদিকে দেখো একটা ভীষণই সুন্দর মায়ের প্রতিমা, যার কিন্তু যে শাড়িটা সেটা কিন্তু মাটির। তো মাটির যে শাড়ির কাজ সেটা কিন্তু এখনো হয়নি, কিন্তু গহনা এবং ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রের কাজ সেটা কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে। তো চলো সামনে যাই, এই যে প্রতিমার কাজটা সেটা তোমাদেরকে দেখা। তো এই যে প্রতিমার দেখো যে মায়ের মুকুট সেটাও কিন্তু ভীষণই গর্জিয়াস এবং ভীষণ সুন্দর লাগছে। কেননা মায়ের যে ব্যাকগ্রাউন্ডে পুরো যে এই মুকুটটা সেটা কিন্তু ফার্স্ট যে হচ্ছে কালার শেড সেটা কিন্তু হলুদের উপরে দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাবে এখানটাতে যে চালচিত্রে বিভিন্ন ছোট্ট ছোট্ট কলকার কিন্তু কাজ রয়েছে এবং দেখো বিনাটাতেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ছোট ছোট কাজ কিন্তু হয়েছে। তারপরে এই পাশে যে এই ঠাকুরটা সেটাতে কিন্তু মায়ের যে শাড়ি, যে বস্ত্র সেটা কিন্তু সাদার উপরে কিন্তু করা হয়েছে এবং সেই শাড়িটাতে দেখো খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিন্তু চুমকির কাজ এটাতে রয়েছে। তো একদম অন্তিম মুহূর্তে তার জন্য কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছ দাদা যে সমস্ত যে ঠাকুরগুলো রয়েছে তার যে চালির কাজ একের পর এক কিন্তু হচ্ছে। যে চালিগুলো, যে ব্যাকগ্রাউন্ডে বড় বড় প্রতিমাগুলো রয়েছে ওই সমস্ত প্রতিমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই চালিটা গিয়ে পরে বিভিন্ন রকম ডিজাইন করে কিন্তু তা রাখা হবে। এবং কালকে রাত্রেবেলায় আমি এসেছিলাম এই প্রতিমাটা দেখার জন্য, তো সেই সময় প্রচুর পরিমাণে ভিড়টা কিন্তু ছিল যে সমস্ত আগের প্রতিমাগুলো বেরোবে সেগুলোর জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে ভীষণই বড় একটা প্রতিমা, যার কিন্তু মায়ের যে ব্যাকগ্রাউন্ড চালচিত্র এর উপরে আরও একটা ছোট্ট রকমের রয়েছে এবং মায়ের যে বেনারসি এটা কিন্তু কাপড়ের তৈরি করা হয়েছে এবং যে কাপড়ের বেনারসি সেটাই কিন্তু এতে দেখো লাগানো হয়েছে ব্যাপারটা। তো মায়ের যে এই প্রতিমা এটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবং দু হস্তে দেখতে পাচ্ছ মা কিন্তু বেনারসি পরিধান করে আছেন এবং যে এই যে শাড়ির মায়ের আঁচলটা সেটাও কিন্তু একটু আলাদা কাপড়ের এবং একদম রাজকীয় সিংহাসনে কিন্তু দেবী মা এখানে বিরাজমান রয়েছে। ভীষণই সুন্দর যে মায়ের যে মুখমণ্ডলের কাজ সেটাও কিন্তু হয়েছে এবং মায়ের যে বাকি মুকুট এবং চুলের কাজটা কিন্তু এটাতে বাকি রয়েছে। তার পাশে এপাশে যদি এলে তোমরা দেখতে পাবে, সেই আগের বারে বলেছিলাম যে রানার ছুটেছে রানার, সেটা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়েই গিয়েছে এবং যে ক্লাবে কিন্তু এটা যাবে সেই ক্লাবের এখানে ঠিকানা, এই সমস্ত ব্যাপার যে আমাদের ভারতীয় পোস্ট কার্ড আগেকার দিনের হতো সেই সমস্ত কিন্তু এখানটাতে পুরোপুরি দেওয়া রয়েছে। এবং এই প্রতিমাটা যদি দেখতে পাও যে মায়ের কিন্তু সেই সুন্দর টানা চোখের প্রতিমা কিন্তু এটা হয়েছে এবং মায়ের এই যে শাড়ি সেটা কিন্তু মাটিরই তৈরি এবং মায়ের যে এই শাড়িতে দেখো ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের যে নকশাগুলোও কিন্তু ভীষণই সুন্দর লাগছে এই মায়ের যে শাড়িটা সেটাতে।
এপাশে আরও একটি প্রতিমা, যেটি প্রায় ওই ধরনা 4-4.5 ফুটের প্রতিমা এবং সব মিলিয়ে প্রায় 5 ফুট হয়ে যাবে। এবং এই যে মায়ের শাড়ি, এটাতেও কিন্তু যে মাটির উপরে কিন্তু ছোট্ট ছোট্ট যে নকশা, তার উপরে কিন্তু অভ্রের কাজটা হয়েছে। তারপরেই দেখো আরও একটা, এখানে হচ্ছে এই প্রতিমা, সেই প্রতিমাটাতে দেখো যে মায়ের যে বেনারসি যে বস্ত্র, তাতে কিন্তু 2 রকমের কালার ব্যবহার করা হয়েছে। একটা রয়েছে গোলাপি বেনারসি এবং আরেকটা রয়েছে যে নীল বেনারসি সেইটি। এবং মা কিন্তু ভীষণই সুন্দর মূর্তিতে কিন্তু এখানে বসে রয়েছেন। তার পাশে যদি আরও একটা প্রতিমা বলি, এটা আগের বারে কিন্তু মুখমণ্ডলের কাজটা তোমরা তখন সেই মুহূর্তে দেখছিলে, হয়েছিল আমার আগের ভিডিওটা। এইখানটাতে দেখাই তোমাদের এই প্রতিমাটা, দেখো ভীষণই মিষ্টি লাগছে। কারণ মায়ের যে এখানের মুখের ভাবনা, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। মায়ের যে দেখো, এটা চালচিত্রে ব্যাকগ্রাউন্ডে দেখো গোলাকার একটা দৃশ্য, এবং মায়ের যে শাড়ি, সেটাও কিন্তু এখানে মাটির তৈরি, যে বুটিকের ছোট ছোট্ট বলবো যে নকশার কাজ, সেগুলো হয়েছে। এবং এখানে একটা দেখো নিচটাতে অরেঞ্জ এবং উপরটাতে লালের সঙ্গে অরেঞ্জের যে মানে রেড এবং অরেঞ্জের যে শেড, সেটা কিন্তু করা হয়েছে। এবং যে ওড়নার মতন ব্যাপারটা, সেটাতেও কিন্তু গোলাপি এবং কালোর উপরে শেডে কাজ করা হয়েছে। তারপরে যদি এই প্রতিমাটা দেখাই, এই প্রতিমাটাতে দেখো একটা ভীষণই সুন্দর একটা কিন্তু রূপ মায়ের রয়েছে, একটা আভিজাত্যপূর্ণ কিন্তু মূর্তি। এটা একদম মায়ের যে মুখমণ্ডল, সেটা দেখো চোখের কাজটা এখানে টানা চোখে, এবং যে ব্ল্যাক শেড, তার উপরে কিন্তু সাদা নকশার উপরে বিভিন্ন রকম ছোট্ট ছোট্ট একদম দেখতে পাবে যে পেছনের চালিটা রয়েছে, উল্টো দিকের চালিটা থেকে মায়ের যে গহনা এবং যে ব্লাউজ এবং যে শাড়ি, এবং তার সাথে সাথেই যে হচ্ছে বিনা, সেটাতেও কিন্তু এই কালো কালারের উপরে কিন্তু সাদা শেডের ছোট ছোট বিভিন্ন রকম নকশা কিন্তু করা হয়েছে। তারপরে এপাশেও আরও একটি প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে, যা চালিটার কাজ এখনও হয়নি। এবং এই যে প্রতিমাটা দেখো, এই প্রতিমাটাতে হচ্ছে একটা মায়ের আলাদা রকম ভাবমূর্তি দেখানো হয়েছে। তো এই সমস্ত যে কাপড়গুলো রয়েছে, এই কাপড়গুলো অ্যাকচুয়ালি যে রঙগুলো ব্যবহার করা হয় মায়ের যে মুখমণ্ডলের জন্য, তা কিন্তু মানে ভীষণই ব্রাইটনেস এবং খুব ভালো আকারের রং হয়ে থাকে। তার জন্য সেগুলো কিছুক্ষণ ঢাকা রাখতে হয়, নাহলে কিন্তু রঙগুলো উড়ে যায়। তার জন্য দেখতে পাবে বেশ কিছু ঠাকুর কিন্তু এখানে এই মুহূর্তে ঢাকা রয়েছে। তার সাথে সাথেই এই পাশটাতে দেখো আরও একটি প্রতিমা, যেটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। মায়ের যে মুকুট এবং চুলের কাজ, সেটাই মাত্র বাকি রয়েছে। তো এখানেও মাতৃ প্রতিমা কিন্তু বসে রয়েছেন, এবং মায়ের যে মুখমণ্ডলের কাজ, সেটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো এই মাতৃ প্রতিমাটার জন্য আমি অনেক দিনই প্রায় অপেক্ষা করেছিলাম। মায়ের কিন্তু চোখের কাজটা হয়েছিল না কাল সন্ধেবেলায়ও যখন এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে মায়ের কাল রাত্রেবেলায় প্রায় যে সমস্ত মূর্তিগুলোর কিন্তু চোখের কারুকার্যগুলো প্রায় এখানে সবগুলোই হয়ে গিয়েছে। এবং মায়ের দেখতে পাচ্ছ যে মুকুট এবং গহনা, যে বাকি মাত্র যে ডিজাইনগুলো হবে, সেগুলো কিন্তু এখানে এনে রাখা হয়েছে। এবং এই মাতৃ প্রতিমার দেখো মুখমণ্ডলের কাজটা কিন্তু হয়ে গিয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডে দেখো ভীষণ সুন্দর একটা যে জলে পদ্ম কমল যে সমস্ত কুঁড়ি এবং পাতার কিন্তু ডিজাইন রয়েছে, এবং চালচিত্রের কাজটাও দেখো ভীষণই সুন্দর। এবং 4 হস্তে মা এখানে বিরাজমান, এবং একটি হস্তে কিন্তু বিশাল আকার একটি বীণা কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং রাজহংসের সাথে সাথে দেখো আরও একটি ময়ূরের ডিজাইনও কিন্তু রয়েছে এখানটাতে। আর এই পাশে দেখো এই দুটি প্রতিমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে কাজ এবং মায়ের যে মুখমণ্ডলের কাজটা কিন্তু এই দুটোতে হয়েছে, কিন্তু বাকি যে এটাতে বেনারসির যে মানে বস্ত্র, যে এটা কাপড়ের যে হবে, সেই কাপড়ের যে বস্ত্র, সেটা কিন্তু এই দুটোতে লাগানো হবে। আর এই দুটোতে দেখো, এই দুটো প্রতিমাতে কিন্তু যে বস্ত্র, সেটা কিন্তু মাটিরই তৈরি। তার জন্য এটাতে কিন্তু যে ছোট্ট ছোট্ট নকশার কাজ, সেই নকশার কাজ কিন্তু এই শাড়িটাতে হয়েছে। তার সাথে সাথে চালচিত্রের যে কাজ, সেটাও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে সঞ্জুদার এই কুমোরটুলিতে কিন্তু প্রায় সমস্ত শিল্পী ব্যস্ত রয়েছে মাকে প্রস্তুত করার জন্য। কেননা আর কিছুক্ষণের মধ্যে এবং আজ এবং কালকের মধ্যে সমস্ত প্রতিমা কিন্তু ডেলিভারি হয়ে যাবে একের পর এক। প্রত্যেক যে ক্লাব, পুজো প্যান্ডেল, সমস্ত জায়গার যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে। তো এই সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু যাবে মেদিনীপুর সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে, এবং প্রত্যেকটি প্যান্ডেলের শোভা কিন্তু বাড়িয়ে তুলবে সঞ্জুদার এই সুন্দর সুন্দর কুমোরটুলির যে ঠাকুরগুলো, সেইগুলো। আর এইখানটাতে দেখো মায়ের যে সুন্দর একটি সেই ছোট্ট মূর্তি কিন্তু আমি আগেরবারে বলেছিলাম, সেই ছোট্ট মূর্তিটি কিন্তু এখানটাতে প্রস্তুত করা হচ্ছে। এবং মায়ের দেখো এই ছোট্ট মূর্তিটা কিন্তু যে বস্ত্রের কাজ, সেটা কিন্তু কাপড়ই হবে। এবং মায়ের যে এখানে হংস বাহন, সেটা দেখো প্রায় একদম ছোট্ট রকম, এবং সাথে সাথে আরও একটি ছোট্ট ময়ূরও কিন্তু বানানো হয়েছে। তো খুবই সুন্দর লাগছে কিন্তু এই প্রতিমাটাও দেখতে। তার পাশে এখানে আরও তিনটে যে দেখো ছোট্ট ছোট্ট মায়ের প্রতিমাগুলো রয়েছে। আর এদিকটাতে ওই যে মাঝারি সাইজের সেই সমস্ত প্রতিমাগুলো প্রস্তুত কিন্তু হচ্ছে। এই পাশেও দেখো আরও একটি প্রতিমা,
যেটার কিন্তু যে গহনা এবং মায়ের মুখমণ্ডলের কাজ কিন্তু ভীষণই সুন্দর এবং গর্জিয়াস লাগছে। দেখো যে মুখের কাজটা হয়েছে, তার সাথে সাথে এই পাশে এখানকার যে শিল্পী দেখো এই মুহূর্তে যে মায়ের দেবী প্রতিমার যে শাড়িটা রয়েছে তাতে যে বিভিন্ন রকমের নকশা করে, সেই নকশার ফার্স্টের যে কোটিংটা হয় তার উপরে কিন্তু অভ্রের কাজটা এদিকটাতে করছে। দেখতেই পাচ্ছ যে শাড়ির উপরে এখানটাতে কিন্তু গোল্ডেন যে অভ্র, সোনালি অভ্রটা কিন্তু এটাতে লাগানো হচ্ছে। তার জন্য যে প্রথমে যে বেসটা তৈরি হয় সেটা কিন্তু হচ্ছে। আর এই জায়গাটা দেখো, এই প্রতিমার কিন্তু মায়ের যে সাজটা সেটা কিন্তু ডার্ক সাজে রয়েছে, কিন্তু ডার্ক সাজেরও এই যে পুরো গহনা সেটা কিন্তু নীল এবং গোল্ডেন শেডে রয়েছে, এবং নীল এবং সোনালি কালারে কিন্তু এই টানা চোখের প্রতিমাটা ভীষণ সুন্দর লাগছে। এবং দেখতেই পাচ্ছ সঞ্জুতা কিন্তু নিজের হাতে এখানে এই যে প্রতিমা তাকে কিন্তু প্রস্তুত করছে। তার পাশাপাশি এদিকে এলেও দেখতে পাবে আরও একটি প্রতিমা কিন্তু প্রস্তুত। এই পাশের দিকে দেখো আরও একটি ভীষণই বড় প্রতিমা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে, যেখানে কিন্তু মায়ের মুখমণ্ডলের কাজটা প্রস্তুত হয়ে গেছে। তার সাথে সাথে কিন্তু মায়ের যে শাড়ি সেটাও কিন্তু পরানো হয়েছে, এবং মায়ের এই যে শাড়িটা দেখো সেটাতে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিন্তু চুমকির কাজ রয়েছে। তো সাদা শেডের উপরে কিন্তু মায়ের এই শাড়িটা, এই প্রতিমাটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো মা এখানে কিন্তু একটা হস্তে বীণা রয়েছেন এবং আরেকটা হস্তে কিন্তু দেবী এখানে আশীর্বাদ মূর্তিতে রয়েছে। তার পাশাপাশি আরও একটি প্রতিমা যদি এ পাশে তোমরা দেখতে পাবে যে ভীষণই বড় একটা কিন্তু চালচিত্রের কাজ এই প্রতিমাটাতে হয়েছে, এবং তার সাথে সাথে দেবী কিন্তু এখানে বসে রয়েছেন তার বলাই যেতে পারে যে দুই সখীর সঙ্গে, এবং ব্যাকগ্রাউন্ডে দেখো একটা আয়নারও কিন্তু ডিজাইন রয়েছে। তো এই যে প্রতিমা এটাতে কিন্তু একটু থিমের কাজটা করা হয়েছে। তো এখানটা দেখো এই প্রতিমাটাতে কিন্তু এই মুহূর্তে যে বাকি রয়েছে যে কালারের শেডগুলো, একদম শেষ পর্যায়ে যে কালারের শেড, তার উপরেই কিন্তু যে চোখের কাজ সমস্ত নকশা হয় সেইগুলো কিন্তু এইটাতে রয়েছে। এবং এই যে প্রতিমা, সেই প্রতিমাটাতেও দেখো ভীষণই বড় একটা চালচিত্র। এবং এই বছরে সঞ্জুতার কুমোরটুলিতে যে সর্বোচ্চ বড় প্রতিমা সেটা কিন্তু প্রায় প্রস্তুত হয়ে গেছে। মায়ের যে মুকুট এবং চুলের কাজটা বাকি রয়েছে, কিন্তু শাড়ির এবং গহনার কাজটা বাকি রয়েছে, তো শাড়ির কাজটা হয়েছে। তো চলো এই পাশের দিকে গিয়ে তোমাদেরকে এই বড় প্রতিমাটাও কিন্তু দেখাচ্ছি। আর এই দিকে এলে আরও একটা দেখতে পাবে সেই টানা চোখের প্রতিমা, যার কিন্তু গহনার কাজ এবং শাড়ির কাজ ইতিমধ্যেই চলছে। এই পাশের দিকে আরও একটা প্রতিমা যেটিতে যে হয়েছিল একটা পাহাড়ের উপরে দেবী প্রতিমা বসে রয়েছে, এবং গোলাপি শেডের কাজ কিন্তু তাতে হয়েছে। তো এই প্রতিমাটাও কালারের যে কাজ সেটা কিন্তু প্রস্তুত হয়েছে, যে মুকুট মেড় বাকিটা সেটা বাকি রয়েছে। আর এই পাশের দিকে আরও একটি প্রতিমা দেখো, ভীষণই সুন্দর বড় একটা মায়ের জন্য রাজ্যটক সিংহাসন কিন্তু বানানো হয়েছে, যার কালির যে কালারের কাজ সেটা কিন্তু হয়েছে। এবং মায়ের দেখো মুখমণ্ডলের কাজটাও কিন্তু এখানটাতে অনেকটাই প্রায় সমাপ্ত হয়েছে। এবং মায়ের যে মুখমণ্ডলটা দেখো কিন্তু এখানটায় ভীষণই সুন্দর মিষ্টি লাগছে। তো দেবী এখানে বসে রয়েছেন পুরো যে সিংহাসন তার উপরে। তো দেখো এখানটাতে যে প্রায় ভীষণ বড়, প্রায় 15 থেকে 20 ফুটের যে প্রতিমাটা প্রস্তুত হয়েছিল, তার কিন্তু যে কালারের মায়ের শাড়ির কাজটা সেখানটাতে কিন্তু অনেকটাই হয়েছে। তো শাড়িটাতে বিভিন্ন রকমের যে কাঠি এবং যে ছোট্ট ছোট্ট যে আমাদের চামচ হয় যে কাঠের, সেই সমস্ত কাজ কিন্তু গুঁড়ি ছোট্ট ছোট্ট এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানটাতে হয়েছে দেখো। তো মায়ের যে গহনা সেটাও কিন্তু ওই কাঠি যে সমস্ত কাজ, কাঠের কাজ কিন্তু এই গহনাটাতে হয়েছে। তো ভীষণ সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট কাজ মায়ের এই শাড়িটাতে হয়েছে। এবং দেখো মায়ের মুখমণ্ডলের কাজটাও কিন্তু এটাতে এই মুহূর্তে সমাপ্ত হয়েছে। তো মায়ের গহনা এবং চুলের কাজটা এটাতে বাকি রয়েছে। তারপরে যদি আরও একটা ঠাকুর এই কাজটাতে দেখো, এখানে সেই যে বৌদ্ধ মূর্তি, সেই রকম যে শান্তিপূর্ণ পরিবেশের কিন্তু এই প্রতিমাটা তৈরি হয়েছে, যা চালচিত্রে দেখো একটা যে গৌতম বুদ্ধের ছবি সেটাও কিন্তু রয়েছে। এবং এখানটাতে আরও কিছু রকম সেই রকমের যে সাধনা ব্যক্তি তাদেরও কিন্তু মূর্তি রয়েছে, এবং মাও কিন্তু সেই রকম ধ্যান মূর্তিতে রয়েছে। তো এটাতেও এখনও কালারের কাজটা বাকি রয়েছে। এবং মায়ের যে মুখমণ্ডলের কাজ এই মুহূর্তে এটাতে কিন্তু চুলের কাজটা হয়েছে। আর এই পাশের দেখো এই প্রতিমাটাতেও সেই একই রকম মায়ের কিন্তু দুই সখীর সঙ্গে মা এখানে বসে রয়েছেন, এবং এটাতে বাকি শুধু রয়েছে মায়ের যে চোখের কাজ, সেই চোখের কাজটা, এই মুখমণ্ডলের কাজটা বাকি রয়েছে। নয়তো বা মায়ের যে শাড়ি গহনা সমস্ত কাজ কিন্তু হয়েছে, শুধু গহনার যে কালার এবং মায়ের মুখমণ্ডলের কালার বাকি রয়েছে। এবং দেখো ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র
সেটাও কিন্তু ভীষণই সুন্দর করেছে। তার সাথে সাথে দেখো ভীষণ সুন্দর একটা কিন্তু নকশার সঙ্গে এখানে ছোট্ট ছোট্ট যে গাছপাতা হয় সেই রকম ব্যাপারটা করেছে, এবং যে একটা চালচিত্র ঝালর সেই রকমও কিন্তু রয়েছে। তো এই যে প্রতিমা, এই প্রতিমাগুলোরও কিন্তু যে শাড়িটা সেটা কিন্তু মাটির তৈরি, তার উপরে কিন্তু ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের নকশা এবং অভ্রের কাজ কিন্তু এটাতেও রয়েছে। তো এইখানটাতে এই প্রতিমাটা তোমরা যে দেখতে পাবে, সে ভীষণ রকম একটা বড় কিন্তু চালচিত্রে ব্যাকগ্রাউন্ডে কাজ হয়েছে, যেখানে কিন্তু পাতা ফুলের ছোট্ট ছোট্ট পাতার কাজ হয়েছে। এবং এই ঠাকুরটাতেও কিন্তু পুরো একদম যে ব্ল্যাক শেড, তার উপরেই কিন্তু সাদা কালারের ছোট্ট ছোট্ট বিভিন্ন রকম, এখানটাতে দেখো একটা গ্রামের যে রাস্তা জঙ্গল সেই রকম ব্যাপার করা হয়েছে, এখানটাতে একটা মন্দিরের দৃশ্য করা হয়েছে এই যে ব্যাকগ্রাউন্ড সেখানে। এবং মায়ের দেবী, এখানে দেবীরও যে মুকুটের কাজ সেটাও কিন্তু একদম ব্ল্যাক শেডে। তো এই যে প্রতিমাগুলো, এই প্রতিমাগুলোও কিন্তু একটা আলাদা ধরনেরই লাগে কিন্তু মায়ের যে গহনা, এবং এখানটাতে দেখো পুরো একদম ব্ল্যাক এবং হোয়াইটের যে শেড সেই রকম কাজ, কিন্তু মায়ের যে মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু কালারিংয়ের উপরেই কিন্তু মিষ্টি রকম করা হয়েছে মায়ের। আর এই পাশে যে এই বছর যে দুটো প্রতিমা বলেছিলাম, এই যে দুটো প্রতিমার কিন্তু কালারের কাজ বাকি রয়েছে, যে আলাদা ধরনের দুটো মূর্তি বলেছিলাম, এইখানটায় একটা এবং এখানে একটা। তো এই যে দুটো প্রতিমা এই মুহূর্তে কিন্তু কালারের কাজটা বাকি রয়েছে অনেকটাই। তো কিছুক্ষণ পরে কিন্তু এইটারও যে কালারের কাজ সেটা আরম্ভ হবে। তার পাশাপাশি যে সমস্ত ঠাকুর যেগুলো বাকি রয়েছে সেগুলো কাজও কিন্তু এই মুহূর্তে চালু হচ্ছে, কেননা আর আজকের দিনটা এবং কালকের দিনটাই বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু সমস্ত ঠাকুরই একের পর এক ডেলিভারি হয়ে যাবে। তো যে ঠাকুরগুলোর এই মুহূর্তে তোমার হয়নি, কালার হয়নি, সেগুলোর আমি চেষ্টা করব পরবর্তীকালে আমার যে চ্যানেল সেখানে শর্টসে বা আমার যে ইনস্টাগ্রাম বা ফেসবুক আছে সেখানে আমি ফটোতে শেয়ার করতে। তার জন্য অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করে রাখো, এবং আমার যে চ্যানেলের যে শর্টস সেখানেও আমি কিন্তু এই যে প্রতিমাগুলোর যে কালারিংয়ের কাজ সেগুলো দিয়ে থাকতে পারি। তো এই প্রতিমাটার কাজটা দেখো ভীষণই গর্জিয়াস হয়েছে, কেননা যে চালচিত্রে দেখো ভীষণ বড় একটা কিন্তু যে ময়ূরের পালকগুলো হয় সেই ময়ূর পালকের ডিজাইন করা হয়েছে। এবং দেবী প্রতিমার যে শাড়ির কাজ, মানে শাড়ি নয়, এটা একটু আলাদা রকমের ডিজাইন, যেখানে কাজটা কিন্তু নিচটা অরেঞ্জ রেড এবং ওপরটা পিঙ্ক কালারের করা হয়েছে, এবং যে ওড়নার শেপটা সেটা কিন্তু ব্লু কালারের। এবং এখানটা দেখো একটা ময়ূর এবং অংশ কিন্তু রয়েছে। তো মা এখানে যে সিংহাসনটাতে বসে রয়েছে সেটাও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো মায়ের যে এই বড় প্রতিমা, তার সাথে সাথে দেখো একই রকম কিন্তু এই প্রতিমাগুলো মায়ের সঙ্গেই যাবে, যেখানে বিষ্ণুদেবীর প্রতিমা, মা লক্ষ্মী দেবীর এবং শিব এবং দুর্গার একটা কিন্তু প্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু মায়ের সঙ্গে সঙ্গে সরস্বতী দেবীর সঙ্গে যাবে এই প্রতিমাগুলো। তো এই প্রতিমাগুলোর যে নকশার কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং মুখমণ্ডলের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়েছে, বাকি সমস্ত যে মুকুটের কাজ সেটাই কিন্তু বাকি রয়েছে। তো এখানেও যে মায়ের ডিজাইন, যে শাড়িটি দেখো সেটাতে ছোট্ট ছোট্ট যে নকশার উপরে অভ্রের কাজ, এবং যে এই সমস্ত গহনাগুলো সেগুলোও কিন্তু ওই ছোট্ট ছোট্ট কাঠের যে সমস্ত কাজগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু এগুলা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও, এবং আমার এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।